আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, একটি বিষয়ে। যেই বিষয়টি উপলব্ধি করা হচ্ছে শত্রুর মোকাবেলা করার জন্য, যে মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তৈরি ছিলেন সেই যুগে শত্রুর মোকাবেলা করার জন্য। যখনই তিনি শত্রুর আশঙ্কা করতেন, ভয় করতেন, তখনই তিনি এই দোয়াগুলো পড়তেন এবং তিনি আমল করেছেন, তার সাহাবাগণকে তিনি শিখিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে সেইভাবে আমরাও এই দোয়া করে আল্লাহর কাছে পানাহ চাইতে পারি। তো মানুষের জীবনে শত্রু থাকা স্বাভাবিক। যারা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসেন, ন্যায়ের পথে অবিচল থাকার চেষ্টা করেন, তাদের শত্রু অপেক্ষাকৃত বেশি। শয়তানেরও টার্গেট তিনি, কিন্তু মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে রক্ষা করে থাকেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শত্রুর অনিষ্টতা থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাওয়ার দোয়া শিখিয়েছেন। এর মধ্যে একটি দোয়া এমন, যেটার উপর আমল করলে গোত্রের বা দলের শত্রুতা কেটে যাবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গোত্র বা লোকদের কোনো দলের ব্যাপারে ভয় পেলে এই দোয়াটি পড়তেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যারা আরবি দিয়ে পড়তে পারে না, তাদের জন্য বাংলা উচ্চারণ নিচে স্ক্রিনে তুলে ধরা হবে। এর অর্থ, হে আল্লাহ, আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি, তুমি তাদের দমন করো আর তাদের অনিষ্টতা থেকে তোমার নিকট আশ্রয় চাই। এটি আবু দাউদ 1537। তাবরানীর হাদিসে আর একটি দোয়ার কথা বর্ণিত হয়েছে, যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা শত্রুর মনে ভয় সৃষ্টি করে দিবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা মানজিলাল কিতাব সারিআল হিসাব মুজরিয়াস সাহাব হাজিমাল আহজাব আহজিমহুম ওয়াজালজিলহুম। দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব মুজরিয়াল সাহাব হাজিমাল আহজাব আহজিমহুম ওয়াজালজিলহুম। এর অর্থ, হে আল্লাহ, কোরআন অবতীর্ণকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, মেঘকে পরিচালনাকারী শত্রু বাহিনীকে প্রতিহত করো, তাদের দমন ও পরাজিত করো, তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দাও। এটি তাবরানী 989। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শত্রুর থেকে বাঁচার তৌফিক দান করুন এবং হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।